আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, যারা এই প্রোগ্রাম বিভিন্ন সময় দেখবেন, দেশ থেকে এবং প্রবাস থেকে সকলকে আমাদের প্রোগ্রামে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি হলো আজ 9 মে 2026 শনিবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন রমনা, সেখানে রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও সহি বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনার হয়েছে। সেই সেমিনারে বাংলাদেশের অনেক সম্মানিত ভাইয়েরা বক্তব্য রেখেছেন। তো এর মধ্যে আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেব, আমাদেরই ভাই জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি দলিলবিহীন নিজেই মুস্তাহিদ হয়ে গেছেন। এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহর অনেক দলিল রয়েছে। আমাদের ফিকহি মানহাজের এই 1350 বছরের উলামায়ে কেরামের অনেক দলিল রয়েছে। সবকিছুকে পাশ কাটিয়ে তিনি নিজেই মুস্তাহিদ সেজে অনেক আজগুবি কথাবার্তা বললেও তিনি তার মতের সপক্ষে একটি দলিলও সুস্পষ্টভাবে না কোরআন থেকে, না হাদিস থেকে, না ফিক থেকে উপস্থাপন করেছেন। প্রিয় দেশবাসী, আমরা তার সেই আলোচনাগুলোই বিশ্লেষণ করব এবং আপনাদের সামনে তুলে ধরব, কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়া। তার প্রত্যেকটা কথা যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট, উনি যা বলছেন সব উনি সত্যকে গোপন করে সত্যের অপলাপ করেছেন। এই 1400 বছরের ফিকহের যে সিদ্ধান্ত, রাজের সিদ্ধান্ত, সেইগুলো উনি গোপন করে নোট অফ ডিসেন্ট গুলো তাও সুস্পষ্টভাবে না, অস্পষ্টভাবে, চোরা গলির মধ্যে হাঁটানোর মতো, চিপা গলির মধ্যে হাঁটানোর মতো, মানুষের একটা গোলকদাদার মধ্যে ফেলে দেওয়ার মতো কথাবার্তা উনি বলেছেন। আমরা ওনার মতো আলেমের জন্য আসলে এই ধরনের কথাবার্তায় ওনার জন্য আমাদের করুণা হয়। উনি নিজেই ওনাকে প্রশ্নবিদ্ধ করেছেন, উনি আসলেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হওয়ার উপযুক্ত কিনা সেটা উনি নিজেই ওনার আজকের এই আলোচনার দ্বারা প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। সেইগুলি আমরা ইনশাআল্লাহ একের পর এক আলোচনা করব। উনি ওনার আলোচনায় সর্বপ্রথমেই যেটা উনি আলোচনা হামদ ও সানার পরে যে আলোচনাটা উনি এই বিষয়ে করেছেন, প্রিয় দেশবাসী, আলোচনাটা হলো, এখানে মূল বিষয়টা সেটা আমরা বলে নাই। মূল আলোচনাটা হলো আমাদের চান্দ্র মাসগুলো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে করে করে জিলহজ, প্রতিটা চান্দ্র মাস এটা সারা পৃথিবীতে একক দিনে শুরু হবে। একক দিন বলতে যেমন শুক্রবার রাতে চান্দ্র মাস শুরু হলো, মুহররম মাস। এখন সারা পৃথিবীর সকল দেশের জন্যই যার যার শুক্রবার সূর্যাস্তের পর থেকে রাতের শুরুতে মাসটা শুরু হবে, নাকি কোনো দেশে শুক্রবার, কোনো দেশে শনিবার, কোনো দেশে রবিবার শুরু হবে? এই হলো মূল প্রশ্ন। এই প্রসঙ্গে পবিত্র কোরআন, হাদিস এবং ফিকহের বাণী হলো সারা পৃথিবীতে চান্দ্র মাসগুলো একক দিনে শুরু হবে। অর্থাৎ শুক্রবার মাস শুরু হলে সারা পৃথিবীর প্রতিটি দেশেই শুক্রবারে যার যার সূর্যাস্ত থেকে মাসটা শুরু হবে। আবার যদি মাসটা শনিবারে শুরু হয়, তাইলে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশেই শনিবার দিবাগত সন্ধ্যা থেকেই মাসটা শুরু হবে। কোথাও শুক্রবার, কোথাও শনিবার, কোথাও রবিবার, এটা হবে না। ইসলাম এরকম, এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই, এবং এই বিশৃঙ্খলা আল্লাহ তাআলা করেন নাই। এখন আমরা কোরআন ও হাদিসের এই একক দিনে মাস শুরু হওয়ার সপক্ষে কোরআন ও হাদিস এবং ফিকের দলিল ভিত্তিক আলোচনা করছি। আর অন্যরা এটার বিপক্ষে, যেমন বাংলাদেশে এটা রেওয়াজ করে নিয়েছে যে মক্কা মদিনার একদিন পরে, দুদিন পরে, যেমন এখন যে মাস চলছে জিলকাদ মাস, এই জিলকাদ মাস বাংলাদেশে মক্কা মদিনার দুদিন পরে শুরু করা হয়েছে। তো অন্যরা এই বিশৃঙ্খলার পক্ষে দলিল দিচ্ছেন, এই জন্য ওনাদের কথাবার্তা বিশৃঙ্খল। কেমন বিশৃঙ্খল কথাবার্তা সেটাই আজকে আমরা তুলে ধরবো। আমার সাথে
এখানে উপস্থিত আছেন আমাদের হযরতুল আল্লাম মুফতি মাওলানা আব্দুস সালাম সাহেব। এরপরে আমার সাথে উপস্থিত আছেন জনাব মুফতি মাওলানা আবুল বাশার সাহেব। তো আমি প্রথমে আমাদের আবুল বাশার সাহেবকে আমাদের যে আজকে সেমিনারে আমাদের জনাব খতিব সাহেব, বাইতুল মোকাররমের খতিব সাহেব যে কথাটি বলছেন, যে উনি বলছেন নিজ এলাকায় চাঁদ দেখেই আমল করতে হবে, এটাই সুন্নাতে নববী, এটাই নবী যুগের প্রচলন। এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ওটা সামান্য, অতি সামান্য কিছু কথা পেশ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আর বিশেষ করে যে নতুন দাবি প্রবক্তা যারা, তাদের নতুন হালাতটা স্পষ্ট হওয়া দরকার। প্রথম যে কথাগুলো আমি শুরু করতে চাচ্ছি, অনুসৃত পদ্ধতির দলিল মোটামুটি আমাদের জানা আছে আল্লাহর রহমতে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা হতো সেটা হলো নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। রমজান মাসে এইভাবে শুরু হতো, শাওয়াল এইভাবে শুরু হতো, অন্যান্য মাসে এইভাবে শুরু হতো। নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। হেলাল দেখলাম না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা সালাসিন। হেলাল দেখা যায় নাই, তাহলে 30 দিন পুরা করো। 30 দিন পুরো হলে এরপর থেকে নতুন মাস শুরু হবে। এই আমল হিসাবে শাবানের 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় নাই, তো তারাবি পড়া হচ্ছে, সেহরি খাওয়া হয়েছে, ওইভাবে আমল চলছে। এরকম রমজান শেষ 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় নাই, 30 রাতে তারাবি হচ্ছে, সেহরিও খাওয়া হচ্ছে, 30 রোজা রাখা হচ্ছে, এভাবে আমল হতো। হ্যাঁ, সাক্ষ্য পাওয়া গেল, সাক্ষী এসেছে যে আমরা গত সন্ধ্যায় চাঁদ দেখেছি, সেই সাক্ষ্য অনুযায়ী আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখানে 3টা বিষয় আমরা পেলাম: হেলাল দেখা, আর বা হেলালের সাক্ষ্য বা 30 দিন পুরো করা। হেলালের সাক্ষ্যের ব্যাপারে কি তরিকা ছিল? কাছে দাঁড়ার এলাকা থেকে সাক্ষ্য এসেছে, চাই ঠিক সময় আসুক চাই দেরিতে আসুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছে। আগের দিন সন্ধ্যায় মুসাফিররা রাস্তায় পথে হেলাল দেখেছিল, পরের দিন এসে জোহরের আগে পরে তারা সাক্ষ্য পেশ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাক্ষ্য গ্রহণ করে 30 নম্বর যে রোজা চলছিল ওটা ভেঙে ঈদ করার নির্দেশ দিয়েছেন। পরের দিন ঈদের নামাজ পড়ো, যেহেতু ঈদের নামাজের সময় পার হয়ে গেছে, আজকে রোজা ভেঙে গেল। কিন্তু এই যে সাক্ষ্যটা আসলো, ওটা কত দূরের থেকে এসেছে? কয় হাজার মাইল দূরের থেকে এসেছে। ওই জামানার কথা চিন্তা করেন, নবীজির জামানায় এক সন্ধ্যায় হেলাল দেখে পরের দিন দুপুরে মদিনায় পৌঁছবে, ওরা কত দূরের থেকে এসেছে? 500 মাইল দূরের থেকে, 100 মাইল দূরের থেকে। তো হেলালের সাক্ষ্যটা পেয়েছেন দেরিতে, কিন্তু হেলালের দেখার জায়গাটা ছিল মদিনার একবারে নিকটে। নিকটের সাক্ষী যত দেরিতে পান গ্রহণ করবে, এটা হলো হাদিসের শিক্ষা, সিরতের শিক্ষা। কিন্তু অনেক দূরের সাক্ষ্য, অনেক দূরের সাক্ষ্য, এটা নবীজির জামানায় নবীজির কাছে পৌঁছেছে, অনেক দূর থেকে সাক্ষ্য পরে পৌঁছেছে, এটার কোনো ঘটনা নবীজির জামানায় ঘটে নাই আমাদের জানা মতে। সিরত, তারিখ, হাদিসের কিতাবে এরকম কোনো ঘটনা নাই। তো আসলে কি নিজ এলাকায় চাঁদ দেখে আমল করতে হবে? যেমন বাংলাদেশের আকাশ সীমায় বাংলাদেশের চাঁদ দেখে আমল করতে হবে, বা ইন্ডিয়ার আকাশ সীমায় ইন্ডিয়ায় চাঁদ দেখে ইন্ডিয়া আমল করতে হবে, বিষয়টা কি এরকম? নাকি পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ প্রমাণিত হলে কোনো এক মুসলিম এলাকায় মুসলিমদের নিকট, এবং সেটা যদি শরীর ভিত্তিতে সর্বত্র পৌঁছে যায়, তাহলে সারা পৃথিবীর সকল মানুষকে আমল করতে হবে? এই বিষয়ে কোরআন কি বলছে? আমরা মুসলিম, আমরা প্রথমে কোরআনের উপরে দলিল দিব। ওনারা কিন্তু কোরআনের উপরে কোনো দলিল দেন নাই, কোরআন থেকে কোনো দলিল নেন নাই। এটা আমাদেরকে হতবাক করেছে, আমাদেরকে আশ্চর্যান্বিত করেছে। মাঝে মাঝে সিটে ফেটা দুই একটা কোরআনের আয়াত আসলেও
সেখানে তারা সেটার অর্থ করেন নাই, গোজামিল দিয়ে চলে গেছে। প্রিয় দর্শক, আপনারা এটা দেখবেন। তো আপনার কাছে প্রশ্ন এই ব্যাপারে, মাসগুলো কি এলাকা ভিত্তিক চাঁদ দেখা, যার চাঁদ দেখার ভিত্তিতে হবে, নাকি ভিন্ন ভিন্ন হবে? এই ব্যাপারে কোরআন, হাদিস এবং ফিকহের আলোকে আপনাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে বিধান দিয়েছেন। আমরা মুসলমান হিসেবে সর্বপ্রথম আমরা কোরআন থেকে দলিল গ্রহণ করব, তারপরে সুন্নাহ থেকে, তারপরে ইজমা, তারপরে কিয়াস। আমাদের এই চারটা হচ্ছে দলিল। কোরআন মাজিদের কাছে যদি আমরা আসি, তাহলে যে বিষয়টা আমরা জানব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির উষালগ্ন থেকেই 12টি মাস মানবতাকে দান করেছেন। রব্বুল আলামিন তিনি কোনো অঞ্চলের জন্য, কোনো এলাকার জন্য ভিন্ন ভিন্ন করে এই মাসকে সাব্যস্ত করেননি। কোনো আয়াতে কারিমা দ্বারা এটা প্রমাণিত নয়, বরং সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা মাস সবার জন্য শুরু এবং শেষ একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা তাওবার মাঝে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, যেদিন জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে মাসের হিসেব হচ্ছে 12টা, মাসের সংখ্যা 12টা। এর চেয়ে কমবেও না, বাড়বেও না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাসের স্টার্টিং একই সাথে হবে, ফি কিতাবিল্লাহ। ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লাউহে মাহফুজে এভাবে লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং কোনোটা আগেও হবে না, কোনো অঞ্চলে আগেও শুরু হবে না, কোনো অঞ্চলে পরেও শুরু হবে না। যালিকা দীনুল কাইয়্যিম। হ্যাঁ, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম, যেহেতু আল্লাহর নিকট, সূরা তাওবার এই আয়াত থেকে, আয়াতের অনুবাদ হলো সরল অনুবাদ, যে নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা হলো 12টি। 12টা। এটা আল্লাহর কিতাবে সুনির্ধারিত আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে, জি, যেদিন বাংলাদেশ তো দূরের কথা, মানব সভ্যতাই ছিল না। মানব সভ্যতার বয়স 11,000 বছর, যেটা আমরা কোরআন, হাদিস এবং তারিখ ইসলামী থেকে, ইসলামের ইতিহাস থেকে পাই। কিন্তু আসমান ও জমিন সৃষ্টির বয়স সেটা কত ট্রিলিয়ন কোটি বছর, সেটা আল্লাহ ভালো জানে। তো সেই দিন থেকে যেহেতু মাসগুলো নির্ধারিত, তাহলে কোন মাসটা কবে হবে, কোন মাসটা কবে শেষ হবে, এবং মাস শেষ হওয়ার পরে আবার নতুন মাস শুরু হবে, এইটাও সেই দিন থেকেই নির্ধারিত। কারণ হলো, আচ্ছা, এখন আমরা তাইলে জানলাম এটা নির্ধারিত। তাহলে এবার আমরা এমন কোন আয়াত আছে কিনা যে আয়াতে আরো পরিষ্কার ভাবে বলে দিয়েছেন আল্লাহ, যেটা সমগ্র মানব জাতির জন্য মাসটা, মাসের প্রারম্ভ একসাথে হবে, এরকম কোন আয়াত আছে কিনা? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মাঝে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। আমরা জানি মাস শুরু হয় নতুন চাঁদ দিয়ে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হিলাল সম্পর্কে জানতে চাইলেন, যে নতুন চাঁদ কেন হয়? চাঁদ নতুন করে আস্তে আস্তে বড় হয়, আবার ছোট হয়ে যায়, কারণটা কি? আমাদের দর্শকদের বোঝার সহজতার জন্য আপনি প্রথমে একটু সরল অনুবাদ করে দিয়ে, এরপরে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা আপনার কাছে জানতে চায় নতুন চাঁদগুলো সম্পর্কে। কুল, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন-নাস, এগুলি হচ্ছে মানুষের জন্য ক্যালেন্ডার। মাসের মাওয়াকিতু, মাসের প্রারম্ভ নির্ধারণের জন্য ক্যালেন্ডার স্বরূপ। মাসের প্রারম্ভ নির্ধারণ কার জন্য? লিন-নাস, মানুষের জাতির জন্য। ওয়াল হজ, হজের জন্য। তাহলে এই আয়াত থেকে আমরা পাইলাম লিন-নাস। আমরা কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা করি, এই নাস শব্দটি কোরআনুল কারিমে মোট আসছে 51 বার, এবং স্বয়ং সূরা বাকারার মধ্যে আসছে 11 বার। এই আয়াতের আগের আয়াতই আসছে 87 নম্বর আয়াতে আসছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমাদের মাওলানা আব্দুল মালিক সাহেব
তিনি কি তখন এখানে অর্থ করেন এই আয়াতের অর্থ যে কোরআন হেদায়েত হলো? আমাদের জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেবের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনি কি কোরআনের এই আয়াতের অর্থ এটা করেন? আপনি এটা বলবেন। এবং আমি বলছি, আপনি কি কোরআনের আয়াতের অর্থ এই করেন যে কোরআন হেদায়েত হলো বাংলাদেশের মানুষের জন্য? যদি আপনি এই আয়াতের অর্থই না করেন, আমার দর্শকদের আরো সহজ একটা বুঝার জিনিস, সেটা হলো যেটা তারা জানেন, কুল আউযু বিরাব্বিন নাস। হে রাসূল, আপনি বলেন, হে বান্দা তুমি বলো, আমি আশ্রয় প্রার্থনা করছি বিরাব্বিন নাস, মানুষের প্রভুর কাছে। এখানে কি আব্দুল মালিক সাহেব এই অর্থ করেন বাংলাদেশের মানুষের প্রভুর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি? যদি এখানে বাংলাদেশের মানুষের না হয়, যদি হুদাল্লিন নাস সেখানে বাংলাদেশের মানুষের অর্থ না হয়, তাহলে মাওয়াকিতুল নাস, মাসগুলো, এই নবচন্দ্রগুলো মাসের প্রারম্ভ নির্ধারক, মাসের সময় নির্ধারক, মিকাত মাসের সীমানা নির্ধারক, লিন্নাস। তাইলে সেখানে উনি বাংলাদেশের মানুষের জন্য আলাদা দিনে আলাদা মাস শুরু হবে, এই অর্থটা কিভাবে করেন? এটা কি বাংলাদেশের মানুষের জন্য হবে, নাকি এটা গোটা বিশ্বের মানুষের জন্য হবে? এটা একটু আপনার থেকে জানতে চাই। সকল মানুষ, মানুষ যেখানেই, যে ভূখণ্ডে, যে মহাদেশে, যে উপমহাদেশে, যেখানে বসবাস করুক না কেন, যেখানেই মানুষ আছে। এখানে আরেকটি বিষয় হলো, মানব জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুসলমানও বলেন নাই, লিল মুসলিমিন বলেন নাই, লিন্নাস বলেছেন। সুতরাং সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, সে হিন্দু হোক, সব মানুষের জন্য এটা ক্যালেন্ডার। চাঁদ, নতুন চাঁদ উঠেছে, সবাই সেটা গ্রহণ করতে হবে, সেটা দিয়ে মাস শুরু হবে। চমৎকার। আমরা আরবি ব্যাকরণ এবং উসুলে তাফসীরের দৃষ্টিতে আমরা আলোচনা করি লিন্নাস। এই লাস শব্দটা, লিন্নাস শব্দটা, এটা কি মুকাইয়াদ করা হয়েছে কোন শব্দের দ্বারা? লিন্নাস বাংলাদেশ, লিন্নাস সৌদি আরবিয়া, লিন্নাস আমেরিকা, এরকম কোন মুকাইয়াদ না, না, আছে? এখানে কোনো বিশেষ সীমায় সীমিত করা হয়েছে এরকম কিছু আছে এখানে? এটা হচ্ছে একেবারে ব্যাপকভাবে মুতলাক বলা হয়েছে, এখানে কোনো মুকাইয়াদ বলতে কিছুই উল্লেখ করা হয়নি। সুতরাং এটাকে যারা আমরা কোনো অঞ্চলের সাথে কাজ করতে চাই, সেটা কোরআন মাজিদের ব্যাখ্যা না হয়ে অপব্যাখ্যা হবার খুব বেশি সম্ভাবনা রাখে। তাইলে আমরা কোরআনের এই আয়াত থেকে, দুখানা আয়াত থেকে আমরা জানলাম, প্রথম আয়াত থেকে জানলাম মাসগুলো নির্ধারিত, দ্বিতীয় আয়াত থেকে জানলাম এই মাসগুলো যেভাবে নির্ধারিত সেটা গোটা মানব জাতির জন্য এককভাবে নির্ধারিত, পরিষ্কার। এবার আমরা আসি এই ব্যাপারে হাদিসে কি আছে। হাদিস শরীফে কি এলাকা ভিত্তিক চাঁদ দেখে রোজা রাখতে হবে এমন কিছু আছে? হাদিস শরীফের মাঝে আমরা যেটা জানতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে সুমু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখার ভিত্তিতে। চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো। এই তোমরা, এটা হচ্ছে আম, সকলকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যেখানেই বসবাস করুক না কেন, সবাই এই খেতাবের অধীনে চলে আসবে। মুসলিম উম্মাহ। ফতোয়া স্বামীর মাঝে আমাদের বলা হয়েছে লিউমুল খিতাব, সম্বোধন। দর্শকরা খেতাব বুঝবে না, যদি আসলে আলোচনা করতে গেলে সমস্যা হলো বাংলাদেশের সাধারণ মানুষ 95% বা 99% মানুষই আরবি বুঝেন না। খেতাব মানে হলো সম্বোধন। আমার দর্শকদেরকে বলছি যে এটা আমাদের মুফতি সাহেব বলছেন খেতাব, এটা হলো সম্বোধন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করছেন সুমু, তোমরা রোজা রাখো। এই সম্বোধনটাই খেতাবটা যেটা বলছিলেন। জি, যে খেতাবটা হচ্ছে আম, সকলের জন্য, গোটা উম্মার জন্য, উম্মার জন্য। লিরুইয়াতিহি আই ওয়াক্তা রুইয়াতিল হিলাল, নতুন চাঁদ দেখার সময় থেকে তোমরা রোজা রাখো। এর অর্থ এই নয় যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো। চাঁদ দেখা সবার জন্য অপরিহার্য না। আচ্ছা, এখানে আমার একটু প্রশ্ন আপনার কাছে। যদিও হাদিসের বাহ্যিক শব্দে রুইয়া, এই রুইয়া শব্দের কি অর্থ হবে, সেটা কি চোখে দেখা নাকি কালবে দেখা না স্বপ্নে দেখা, অনেক কোরআন হাদিসে অনেক এর অর্থ আছে, আমি সেদিক যাচ্ছি না, সংক্ষেপ করার জন্য। যে এই যে রুইয়াটা বলছে যে তা হেলাল বা নবচন্দ্র দেখার ভিত্তিতে, কোথাও না কোথাও দেখার ভিত্তিতে, শনাক্তির ভিত্তিতে তোমরা রোজা রাখো। এখন এখানে দেখা দ্বারা
কি দেখা উদ্দেশ্য আসলে, নাকি আসল উদ্দেশ্যটা হলো মাউজে ইস্তেশাদ হলো মাসটাকে ফাইন্ড আউট করা? কোনটা? মাস সম্পর্কে নিশ্চিত হওয়া, এটা হলো আসল আসলে বিষয়। চাঁদ দেখা উদ্দেশ্য? আরো সহজ কথা, দর্শক প্রশ্নের উদ্দেশ্য হলো চাঁদ দেখাটা কি উদ্দেশ্য, নাকি মাস ফাইন্ড আউট করা উদ্দেশ্য? উদ্দেশ্যটা কি? মাসটা ফাইন্ড আউট করা বা মাস শনাক্ত করা, এই জন্য দলিল? একটা দলিল? উদ্দেশ্য হলো, মানে দলিল? এটা ফামান? পদ্ধতি হলো ফামান ফামান? শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। হ্যাঁ দর্শক, আপনি আবার এটার উপর ব্যাখ্যা করেন, দলিল দেন। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি তোমাদের মাঝে রমজান মাসে উপস্থিত থাকবে, অর্থাৎ মুসাফির থাকবে না, বা রমজান মাস যে ব্যক্তি রমজান মাসে পাবে, উপনীত হবে, উপনীত পাবে। হবে, ফালিয়াসুমহু, সে যেন রোজা রাখে। তাহলে কোরআন বলছে রোজা রাখার শর্ত হলো রমজানে উপনীত হওয়া, মাসালাহিয়া, তার যাবতীয় সামর্থ্য সহকারে, অসুস্থ না, সফরে না, পাগল না, ইত্যাদি ইত্যাদি, যাবতীয় এনভায়রনমেন্টে রোজা রাখার যোগ্যতা সহকারে তিনি রমজান মাসে যেই উপনীত হবে, যে ব্যক্তি রমজান মাসে উপনীত হবে, তাইলে আমি এমন কোনো অর্থ করা যাবে না হাদিসের আমার মন মতো যে অর্থটা কোরআনের আয়াতের সাথে মুআরেজ হয়, তারুজ হয়, কোরআনের আয়াতের সাথে যার প্রতিদ্বন্দ্বিতা হয়, ভিন্ন অর্থ বোঝায়। কোরআনে কিন্তু কোথাও চাঁদ দেখার কথা বলে নাই। কোরআন বলছে শুহুদে সাহার, রমজানের রোজা ফরজ হওয়ার শর্ত হলো শুহুদে সাহার, মাসের উপস্থিতি। তাইলে এই আয়াতের মাউজে ইস্তেশাদ কি পয়েন্ট এই হাদিসের, যে সুমুলে রুইয়াতি এর মানে আসলে উদ্দেশ্য চাঁদ দেখা নয়, আসল উদ্দেশ্য হলো রমজান মাসের প্রমাণ পাওয়া, তাই তো? তাইলে আমাদের যে সকল মানুষ এই বাহ্যিক শব্দটা নিয়ে খালি চিল্লাপাল্লা করেন, তারা আসলে কোরআনের ওই আয়াতের বিরোধিতা করতেছেন। হ্যাঁ, সামনে চলেন। তাইলে এখানে উনি যে বললেন, আমাদের মাওলানা আব্দুল মালিক সাহেব, জাতীয় মসজিদের খতিব সাহেব, উনি বললেন যে এলাকা ভিত্তিক কোরআন কি এলাকার জন্য নাজিল হয়েছে? না, সবার জন্য। রাসূল কি এখানে এলাকার জন্য বলছেন? না। সুমুলে রুইয়াতিহি ফি কি ফি বেলাদিকুম, ফি বেলাদিকুম বলছেন, না। ফি এলাকাকিম বলছেন। তাহলে উনি এলাকাটা কোথায় পেলেন? রাসূল তো হাদিসে এলাকা বলে নেই, তাহলে হাদিসের সাথে এলাকা যুক্ত করে দেওয়া, এটা কি ঠিক হয়েছে না? প্রিয় দর্শক ভাইরা, আমরা তো মানে বলতে বাধ্য হচ্ছি, উনি ওনার ভিডিওগুলো দেখলে দেখবেন ওনার কথার মধ্যে কোনো দলিল নাই, শুধু উনি এই আপনাদের আমাদেরকে সবাইকে, যেমন আমরা সুস্পষ্ট কথা বলতেছি একদম, উনি কোরআনের যে একটা সিটে ফাটা অর্থ করলো, হাদিসে আনলো, সেটার অর্থ করে নেয়, আমরা কিন্তু প্রতিটার অর্থ দলিল সহ বলে দিব ইনশাআল্লাহ। তাইলে কি দাঁড়াইলো? সুমু। এখানে আরো মজার ব্যাপার, আমাদের দেশে সাধারণ মানুষ বলে এবং তাদেরকে শিখায় চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা রাখো, মানে চাঁদ দেখতে হবে। এই হাদিসের মধ্যে আমর নির্দেশ সূচক শব্দ কয়টা? দুটা না একটা? একটা। একটা। সেটা কি? ইম্পারেটিভ ওয়ার্ড। ইংরেজি শিক্ষিত ভাইরা, এই হাদিসের মধ্যে ইম্পারেটিভ ওয়ার্ড, আদেশ সূচক শব্দ হলো একটা, সেটা হলো সুমু, তোমরা রোজা রাখো। চাঁদ দেখার ক্ষেত্রে আমর নাই, সেখানে বলছে লে রুইয়াতিহি, আয়াতের সাথে মিলাইয়া আয়াতের অনুকূলে অর্থ করতে হলে অর্থ হবে লে রুইয়াতিহি, আই লে রুইয়াতিল হেলাল লে শুহুদিস শাহর। মূল উদ্দেশ্য হলো মাসের অস্তিত্ব প্রমাণ করার জন্য হেলাল প্রমাণিত, হেলাল শনাক্ত হওয়ার ভিত্তিতে তোমরা রোজা রাখো। এখন এই হেলালটা কি নিজের এলাকায় শনাক্ত হইতে হবে? এই সম্বন্ধে আমরা নিজে কিছু না বলে আমরা আপনাকে প্রশ্ন করি, এই ব্যাপারে আমাদের ফথুল বারী এবং মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা নববী ওনারা কি বলছেন, একটু আপনি যদি বলতেন ওনারা কি বলছেন। ওনারা উভয়ই বলেছেন যে ফথুল বাড়ির মাঝেও বলা হয়েছে যে ফালা ইয়াতাকাইয়াদু বিল বালাদ, কোন দেশের সাথে এটা সংযুক্ত নয়। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, যিনি হাফিজুল আসর, হাফিজুল হাদিস, তিনি যে ব্যাখ্যা করেছেন তার ব্যাখ্যার বাইরে আমরা আধুনিক বা বর্তমান সময়ের কোনো আলেমের ব্যাখ্যা, ওনার ব্যাখ্যার বিপরীতে হলে সেটা গ্রহণ করতে পারি না। শুধু কি উনি একাই বলছেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনিও একই কথা বলেছেন। যদি আবার তিনি বলেছেন
আল মুরাদু রুইয়াতু বাদিল মুসলিমিন, কত পৃষ্ঠা কতিপয় আছে? মুসলমানের দেখাটা এখানে উদ্দেশ্য। সুমুল রুইয়াতিহি, এর দ্বারা সবাই দেখতে হবে এটা শর্ত না। ওয়ালা ইউশতারাতু রুইয়াতু কুল্লি ইনসান, সকল মানুষের দেখা এটা শর্ত নয়। বাল ইয়াকফি জামিআন নাসি রুইয়াতু আদলাইনি, বরং দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তির দেখাই জামিআন নাস, সকল মানুষকে আবশ্যক করবে, সকল মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি দেখলেই। ওয়াকাযা আদলুন আলাল আসাহ, অনুরূপ ভাবে বিশুদ্ধতম কথা হলো একজন ন্যায়পরায়ণ ব্যক্তিও যদি রমজানের নতুন চাঁদ দেখে সেটাই সকল মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে, প্রত্যেককে আলাদা করে দেখতে হবে না। হাযা ফিস সাওম, এটা হচ্ছে রোজার ক্ষেত্রে। ওয়াম্মাল ফিতর, আর রোজা ভাঙ্গা অর্থাৎ ঈদুল ফিতর উদযাপন করার ক্ষেত্রে ফালা ইয়াজুজু বিশাহাদাতি আদলিন ওয়াহিদ, একজন ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে জায়েজ হবে না আলা হিলাল শাওয়াল ইনদা জামিআল উলামা, সকল আলেমের কাছে, বরং একাধিক লাগবে, দুজন লাগবে। এই কারণেই কিন্তু কুরাইব রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন ছিলেন, ওনার শাহাদাত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গ্রহণ করেন নাই। ওখান থেকে এই দলিল গৃহীত হয়েছে। এর মানে এই নয় যে রমজান শুরু করা যাবে না, বরং রমজান একই সাথে শুরু হবে, আর ঈদ করতে হলে দুজনের সাক্ষী লাগবে, কমপক্ষে দুইজনের সাথে। দুইজনের সাথে। তাইলে এখানে আমরা যেটা পাইলাম প্রিয় দর্শক বৃন্দ, আমরা এখানে যেটা পাইলাম সেটা হলো ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যার জগতে, হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, সাহাবা থেকে তাবে, তাবে থেকে তাবে তাবে, এইভাবে আসছে। কিন্তু এই হাদিসের কোন হাদিসের কি অর্থ, এই ব্যাখ্যার ক্ষেত্রে হাদিসের জগতে, ইলমে হাদিসের জগতে মহান সূর্য হলেন দুজন। একজন হলেন ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার ফতহুল বারীর চতুর্থ খণ্ডের 123 পৃষ্ঠায় পরিষ্কার বলে দিয়েছেন কি ওয়ালাকিন্নাহু মাসরুফুন আন যাহিরিহি ফালা ইয়াতাওয়াক্কাফুল হাল আলা রুইয়াতি কুল্লি ওয়াহিদিন ফালা ইয়াতাকাইয়াদু বিল বিলাদ। চাঁদ দেখাটাকে প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক দেশের জন্য মুকাইয়াদ মানে সীমিত করা, সংশ্লিষ্ট করা যাবে না, যাবে না, যাবে না। ইবনে হাজার আসকালানী ব্যাখ্যা। আর ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি যেটা বললেন সেটা মুসলিম শরীফের 347 পৃষ্ঠা, ওই পৃষ্ঠাই সেই শরহে নববীর মধ্যে সেখানে বলা আছে, মুসলিম শরীফের মধ্যে সেখানে লেখা আছে, যেটা আমার ভাইজান পড়ে শুনাইলেন। তাইলে ওনরা ব্যাখ্যা দিলেন, ওনরা বললেন যে এই চাঁদ দেখার হাদিস দ্বারা সুমুলে রুইয়াতি অক্তিলে রুইয়াতি, এর দ্বারা প্রত্যেক দেশের প্রত্যেক ব্যক্তিকে চাঁদ দেখতে হবে এই শর্ত করা যাবে না, বরং রোজার ক্ষেত্রে একজন আদেল চাঁদ দেখলে পুরো মুসলমানদের উপরে রোজা ফরজ। আর ঈদের ক্ষেত্রে জম্মে গাফির, যেই পরিমাণ সংখ্যাকে দেখাটাকে মিথ্যা প্রমাণ করা যায় না, তারা মিথ্যা বলছে এটা ধারণা করা যায় না, এই পরিমাণ মানুষ দেখলে ঈদ করতে হবে। এইটা হলো 1400 বছরের ফতোয়া। আর আমাদের মাওলানা আব্দুল মালিক সাহেব, জাতীয় মসজিদের খতিব, উনি খতিবের এই মানসাব ব্যবহার করে এই একটা কি বলা হয়, ওনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি যে কোনো মিডিয়ায় লাইভে আমাদের সাথে যুক্ত হবেন। আমার নাম্বার মুখস্থ করেন দর্শকরা, 01814386796। আমি ওনার সাথে যে কোনো মিডিয়ায় লাইভে আলোচনা অংশগ্রহণ করব। উনি যদি ওনার সাহস থাকে, যদি উনি সত্যবাদী হন, ওনাকে এই মিডিয়ার মাধ্যমে আহ্বান করছি, উনি লাইভে আমাদের সাথে আসবেন, লাইভে আসবেন। উনি প্রশ্নবিদ্ধ করেছেন, আজকের সেমিনারে উনি কথা বলে প্রশ্নবিদ্ধ করেছেন উনি বাইতুল মোকাররমের খতিব হওয়ার উপযুক্ত কিনা, এটা উনি প্রশ্নবিদ্ধ করেছেন ওনার নিজের কাজের দ্বারা। আমরা প্রশ্ন করছি না, কারণ উনি এই হাদিসের ব্যাখ্যা এই 1400 বছরে যারা দিয়েছেন, এমনকি ওনাদের এই দেওবন্দি মানহাজের, দেওবন্দ দারুল উলুমের মানহাজের আকাবের যারা, তারা যে ব্যাখ্যা দিয়েছেন, হাটহাজারীর শেখ আবুল হাসান তানজিমুল ওস্তাদের মধ্যে যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার বিপরীতে উনি চলে গেছেন।
উনি যেটা গেছে সেটা শাফি মাযহাবের মত। হ্যাঁ, উনি ঘোষণা দিয়ে শাফি মাযহাব অনুসরণ করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু উনি নিজে দাবি করবেন আমি হানিফি মাযহাবের লোক, আর উনি শাফি মাযহাবের কথা বলবেন, জনগণকে বর্ণচোরা হয়ে শাফি মাযহাবের কথা পৌঁছাবেন, এইটা তো আমরা হানাফি মাযহাবের লোকজন মেনে নিতে পারি না। এদেশের জনগণ এটা মেনে নেবে না, এটা ওনার জানা উচিত। উনি নিজেকে আজকে নিজের কথার দ্বারা উনি বিতর্কিত করে ফেলছেন। যে আমরা আসি, তো এরপরে আরো কথা থাকলো যে এলাকায় চার থেকে উনি বললে তো হবে না। উনি কে, আমি কে, আরেকজন কে? আমরা কেউ না। এখানে কোরআন এবং হাদিস হলো দলিল। উনি হাদিস থেকে দেখাইয়া দিবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের এলাকায় চাঁদ দেখার দ্বারা, তোমরা তোমাদের নিজেদের দেশে চাঁদ দেখার দ্বারা, নিজের দেশে চাঁদ দেখার দ্বারা, হেলাল দেখার দ্বারা তোমরা রোজা রাখবা। এই একটা হাদিস উনি দেখাইবেন, চ্যালেঞ্জ থাকবে ওনার সাথে। কোথায় আছে যে রাসূল বলছেন সুমু লে রুয়াতিহি লে ফি বিলাদিকুম? কোথায় আছে এইটা দেখাইতে হবে ওনাকে, চ্যালেঞ্জ থাকলো ওনার সাথে। যেহেতু উনি বলছেন যে উনি এলাকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকায় চাঁদ দেখে বলছেন, ওনাকে রেফারেন্স সহ অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় হাদিস আছে, এটাকে বন্ধুকে বলতে হবে। আপনারা ওনার থেকে এটা জিজ্ঞেস করবেন। আমাদের জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এলাকায় চাঁদ দেখে রোজা রাখা হয়েছে। আসলে কি এলাকায় চাঁদ দেখে রোজা রাখা হয়েছে, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের সংবাদ শুনেও রোজা রেখেছেন, ঈদ করেছেন, এমন কোন সবুত হাদিস শরীফে আছে কিনা? যদি থাকে আপনি একটু বলেন। জি, মিশকাত শরীফের 127 এবং 174 পৃষ্ঠায় একখানা হাদিস এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেছেন, তারা আন্নাসুল হিলালা, লোকেরা নতুন চাঁদ দেখেছে। ফা আখবারতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদটা দিলাম। আন্নী রাআইতুহু, আমি ওই নতুন চাঁদ দেখেছি। ফাসামাহু, এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন এবং তিনি নিজে সিয়াম পালন করেছেন। ওয়া আমারান নাসা বিসিয়ামিহি, এবং লোকদেরকে সিয়াম পালন করার ব্যাপারে তিনি নির্দেশ প্রদান করেছেন। এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে নতুন চাঁদ দেখেন নাই, তিনি সংবাদ গ্রহণ করেছেন। তাহলে অন্য কেউ যদি সংবাদ দেয়, তার সংবাদ গ্রহণ করে সেই অনুযায়ী নিজে আমল করা যাবে এবং এই মর্মে ফরমান জারি করা যাবে, প্রচার করা যাবে। মুফতি সাহেব বলেছেন যে এলান করা যাবে না। এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তিনি নির্দেশ জারি করেছেন যে তোমরা রোজা রাখো। যেহেতু বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র, এখানে সেকুলারদের পক্ষ থেকে আমরা ওই নির্দেশ কামনা করতে পারি না। সেজন্য আমরা আমাদের পরিসর যার যতটুকু আছে ততটুকুর মাঝে আমরা কিন্তু এই সুন্নাহটা পালন করতেই পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা আমাদের জন্য অনুসরণীয়। আমরা সেটা অন্যের উপরে ছেড়ে দিয়ে নিজে বাঁচবার কোনো সুযোগ নাই। এই জন্য এই প্রসঙ্গে আরো কোন হাদিস আছে কিনা? যে প্রসঙ্গে আরো একখানা হাদিস আছে। এই হাদিসখানাও মিশকাত শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারিমি, বিভিন্ন কিতাবে এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال جاء আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য লোক আসলেন। ফাকালা ইন্নী রাআইতুল হিলালা, তিনি বললেন যে আমি নতুন চাঁদ দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জানতে চাইলেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি তাওহীদের সাক্ষ্য দাও? আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি রিসালাতের সাক্ষ্য দাও? কালা নাম, তিনি বললেন হ্যাঁ। তিনি মুসলমান কিনা এই বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম করলেন। এরপরে তিনি বললেন, ইয়া বেলাল আযজিন ফিন নাস আন ইয়াসুমু গাদান, হে বেলাল তুমি ঘোষণা করে দাও লোকদের মাঝে যাতে আগামীকাল তারা রোজা রাখেন। তাহলে একজন মুসলমানেও যদি নতুন চাঁদ দেখার ব্যাপারে সংবাদ প্রদান করে, সে অনুযায়ী সবাই রোজা রাখবে। আযজিন ফিন নাস, এখানেও কিন্তু নাস শব্দ, লোকদের মাঝে ঘোষণা করে দাও। আযজিন ফি সুকানিল মদিনা,
এই কথা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তুমি এই অঞ্চলের জন্য ঘোষণা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস বলেছেন। এর দ্বারা বোঝা যায় নাকারা যে শব্দ, পৃথিবীর যে কোনো মানুষই এই সম্বোধনের অধীনে আসবে। মারাফা শব্দ। যে যে মানুষ, যেই মুসলমান, এখানে কিন্তু নাস বলেছেন, মুসলিম অমুসলিম সবাই এ সম্পর্কে জানতে পারবে যে মাস শুরু হয়ে গেছে, কিন্তু মুসলমানরা আমল করবে। এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, এক নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চাঁদ দেখেন নাই, অন্যের একজন মরুচারী ব্যক্তির, যে মরুভূমিতে উট পশু চারণ করে, ছিল আরবি, এমন এক ব্যক্তির সংবাদে তিনি কি রাখছেন, রোজা রাখছেন। শুধু রাখেন নাই, তিনি আবার ঘোষণা দিতে বলেছেন। তাহলে তিনি নিজে দেখেন নাই, অন্যের সংবাদে রাখছেন। সুতরাং দ্যাটস এনাফ, সংবাদে পাইলে রাখা যাবে। নাম্বার 2 আমরা কি জানলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে কিন্তু একটা প্রশ্ন নিছেন, তারে প্রশ্ন করছেন। কিসের প্রশ্ন? তাওহীদ ও রিসালাতের প্রশ্ন। কিন্তু যেটা আমাদের খতিব সাহেব বললেন যে এলাকার মানুষ, উনি বলছেন নবীর যুগে এলাকায় চাঁদ দেখার ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকে জিজ্ঞেস করেন নাই, তুমি এই চাঁদটা কি এই মহল্লায় দেখছো, এই এলাকায় দেখছো, নাকি 5 কিলোমিটার দূরে দেখে আসছো, না 3 কিলোমিটার দূরে দেখে আসছো? এটা প্রশ্ন করেন নাই। এলাকার কোনো প্রশ্ন না, প্রশ্ন হলো তাওহীদ রিসালাতের। তাওহীদ এবং রিসালাতের মুসলমান যেখানে থাকবে, এটা ইমাম মুসলিম বলছেন, হ্যাঁ, রুইয়াতে আদলিন, আদলুন আদালাই, হ্যাঁ, যেটা বলছেন। তাহলে ইমাম মুসলিমের ব্যাখ্যা অবশ্যই ঠিক আছে। তাইলে এই যে এলাকা উনি আবিষ্কার করলেন, এই 1400 বছরের বিপরীতে যায় এবং সরাসরি হাদিসের ভাষ্যের বিপরীতে যায়। আযজিন ফিন নাস বলেন, এটা আযজিন ফিন নাসিল মাদিনা, আযজিন ফিন নাসি হাউলাইল এলাকা, হাযিহিল এলাকা, এটা তো বলেন নাই রাসূল। তো উনি এলাকাটা কই পেলেন? ওনাকে এটা জবাব দিতে হবে। উনি, আপনি যদি সঠিক বলে থাকেন, বাইতুল মুকাররমের খতিব সাহেবকে বলছে, আপনি যদি সঠিক বলে থাকেন, আপনি হাদিসের আলোকে এলাকা প্রমাণ দিবেন। আপনি মন মতো একটা বলে দিবেন, আর সেটা কোরআনের দলিল হয়ে যাবে, সেটা ইসলামের দলিল হয়ে যাবে। আপনি কে? মানামতা, আপনি কে? আপনি একজন মুতাআল্লিম, একজন শিক্ষার্থী। আপনি যেমন নিরঙ্কুশ একজন মুকাল্লিদ, আমরাও তেমনি একজন মুকাল্লিদ। আপনার ফতোয়া দেওয়ার কোনো রাইট নাই। যে নতুন ফতোয়া দিবে সে হইল ফিতনাবাজ। যে নতুন ফতোয়া দিবে কোনো বিষয়ে যেটা সিদ্ধান্ত হয়ে গেছে, সে হইল ফিতনাবাজ। আমরা কোনো নতুন ফতোয়া দিচ্ছি না, আপনি নতুন ফতোয়া দিচ্ছেন। আমরা সরাসরি কোরআন এবং হাদিস দিয়ে বলছি। তাহলে এই হাদিসের প্রমাণ হইল যে এলাকা শর্ত নয়। এলাকার কথা রাসূল জিজ্ঞেস করেন নাই, তুমি কি কাছে দেখছো, পিছে দেখছো, যেটা আমাদের খতিব সাহেব আবিষ্কার করছেন, আজগবি ভাবে তিনি আবিষ্কার করছেন। এটাই বেদাত। এই যে নতুন কথা বলা, যেটা মুহাদ্দিসিনে কেরাম আমাদের মুহতারাম কোন ব্যাখ্যাকার বলেন নাই, সেটা তিনি বলছেন, এটাই হলো বেদাত। অথচ তিনি পুরাণ যারা কথা বলছে, সেই কথা যারা এখন বলার চেষ্টা করছে, তাদেরকে বেদাত বলার দুঃসাহস, ধৃষ্টতা দেখাচ্ছেন। জি, উনি বেদাত বলছেন। এরপরে এটা হলো সিয়াম রাখার ব্যাপারে, কিন্তু সিয়াম ভেঙ্গে যে ঈদ করেছেন এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল এবং হাদিস। পরের হাদিসটা একটু যদি পড়ি, এটা পৃষ্ঠা 54 পৃষ্ঠা পুরো পৃষ্ঠা দেওয়া আছে। ঈদের ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে রাখা রোজা ভেঙে ফেলেছেন। হাদিসে পড়েন আপনি। এই হাদিসে এটা আন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আল-খাত্তাব قال আলা ইন্নী জালাস্তু আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাআলতুহুম ওয়া ইন্নাহুম হাদাসুনি। তিনি বলেছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সাথে বসেছি এবং তাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আমি কথাবার্তা বলেছি, তাদেরকে প্রশ্ন করেছি, জানতে চেয়েছি। ওয়া ইন্নাহুম হাদাসুনি, তারা আমাকে একটা বিষয় সম্পর্কে জানিয়েছেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা নতুন চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখো, ওয়া আফতিরু লিরুইয়াতিহি,
নতুন চাঁদ দেখার ভিত্তিতে তোমরা ঈদুল ফিতর আদায় করো, ওয়ানসুকু লাহা, এবং নতুন চাঁদ দেখার ভিত্তিতেই তোমরা কোরবানি করো। ফাইন গুম্মা আলাইকুম, আর যদি তোমাদের কাছে সেটা অস্পষ্ট হয়ে যায়, মানে নতুন চাঁদ যদি তোমরা না দেখতে পাও, ফাকমিলু সালাসিন, তাহলে তোমরা সেটাকে 30-এ পূর্ণ করো। ফাইন শাহিদা শাহিদান, যদি দুজন সাক্ষী সাক্ষ্য প্রদান করে, ফাসুমু, তাহলে তোমরা রোজা রাখো, ওয়া আফতিরু, এবং তোমরা রোজা ছাড়ো। তাহলে রোজা ছাড়ার ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা, যদি দুজন সাক্ষী সাক্ষ্য দেয়। এই হাদিসটা আছে কোথায়? একটু আমি হাদিসটা রেফারেন্স করে নেই। সুনানু নাসাই হাদিস নাম্বার 2116, সুনানু আহমদ, এই আরো অন্যান্য কিতাবে হাদিস আছে। এবার এই যেটা আপনি বলতেছিলেন, ফাইন শাহেদা শাহেদান, বলেন, আপনি বলেন। দুজন সাক্ষী যদি সাক্ষ্য দেয়, দুজন, পৃথিবীর কোথায়, কাছে দূরে, কোনো কথা কিন্তু এখানে বলা হয়নি। এখানে বলা হয়েছে জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব, খতিব সাহেব, এবং যারা আমাদের শ্রোতা, তারা ওনাকে জিজ্ঞেস করবেন, এই নাসাই, সুনানুন নাসাই হাদিস নম্বর 2116, নাসাই শরীফের 2116 নম্বর হাদিস, এই হাদিস উল্লেখ করে, হাদিসের সনদ সহিহ, এই হাদিস উল্লেখ করে তাকে জিজ্ঞেস করবেন যে খতিব সাহেব, এই যে হাদিসে বলছে ফাইন শাহেদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, ফাইন শাহেদা, যদি সাক্ষ্য দেয়, শাহেদানে, দুইজন সাক্ষী, এখানে কি বলছে ফাইন শাহেদা শাহেদানে ফি এলাকাকিকুম ফি বেলাদিকুম, এই কথা এখানে বলা আছে কিনা? জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব, আপনি নিজেকে নিজে কথার দ্বারা বিতর্কিত করেছেন, আপনি হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। হাদিসে এই কথা নাই কোথাও যে তোমার দেশের মধ্যে, তোমার এলাকার মধ্যে তুমি যদি দুইজন সাক্ষী দেয় আয়েশা, তাইলে রোজা রাখবা, এই কথা নাই। রাসূল এই কথা বলে নাই। আপনি হাদিসের মধ্যে শব্দ বাড়ানোর কমানোর কে? আপনি, আমি কে? আমরা কারা? কারো ক্ষমতা নাই। বরং হাদিস এবং কোরআনের মধ্যে যদি কেউ শব্দ বাড়ায় কমায়, তাইলে আপনি এটা মানবেন, আমিও মানবো। যদি আমি বাড়াই, তাইলে আমার ইমানের প্রশ্ন চলে আসবে। আপনি কে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই কাম করলো, ফালিয়া তাবাওয়া মাকাদাহু মিনান নার, যে যেই কথা রাসূল বলে নাই, সেই কথা যে বলল, সে তার স্থান করে নিল জাহান্নামের মধ্যে। এখানে তো এই হাদিসে কি বলছে? ফাইন শাহেদা শাহেদানে মিনাল বাংলাদেশ, ফাইন শাহেদা শাহেদানে মিনাল সৌদি আরবিয়া, ফাইন শাহেদা শাহেদানে মিনাল ইরাক, ফাইন শাহেদা শাহেদানে ফি বেলাদিকুম। বলেন তো, আপনি কোথায় বেলাদ পাইলেন? আপনি কোথায় এলাকা পাইলেন? আপনি যেহেতু পাইছেন, আপনি তারই মানে কিতাবের নাম, কিতাবের পৃষ্ঠা সহ আমাদেরকে জানাবেন, হাদিস নাম্বার সহ। কোন হাদিসে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজ এলাকার সাক্ষী, নিজ দেশের সাক্ষীর সাক্ষ্যে রোজা রাখা হবে? বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, সেটা আম শব্দ, দেশ মহাদেশের সীমানা পেরিয়ে গোটা মুসলিম উম্মাহ থেকে, এটা বলবেন গোটা মুসলিম উম্মাহ কোথায় আছে? আছে, সেটা হলো সিয়াক সাবাক। সিয়াক সাবাক অর্থাৎ হাদিসের পূর্বাপার ভাষ্য দ্বারা, ভাষ্যের স্পিড দ্বারাই বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা উম্মাহকে লক্ষ্য করে। আযযান ফিন নাস, আরো স্পষ্ট, হ্যাঁ, সব মানুষের মাঝে ঘোষণা করে। তাইলে যে কোনো জায়গা থেকে সাক্ষ্য আসুক, যে কোনো শাখাতে সাক্ষ্য আসুক, সেই সাক্ষ্যের ভিত্তিতেই রোজা রাখতে হবে। আর এই কথাই ইমাম আযম বলছেন, এই জন্যই ইমাম আযম উনি এই কথাটাই বলছেন। কি বলছেন? আও জাআ মিন মাকানিন আখার ফাআখবারাহু বিযালিকা ওয়া হুয়া সিকাতুন ফায়ামবাগি লিল মুসলিমিনা আন ইয়াসুমু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুবহু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসেরই প্রতিধ্বনি করেছেন। যে কোনো জায়গা থেকে ব্যক্তি আসুক, সংবাদ আসুক, অহু সিকাতুন, সেটা দৃঢ়, ফায়ামবাগি লিল মুসলিমিনা আইয়াসুমু, লিল মুসলিমিনা, গোটা মুসলিমের উপর ওয়াজিব হবে তারা যেন রোজা রাখে। নির্ভরযোগ্য ব্যক্তি হলেই তার সংবাদ গ্রহণ করা। ইনশাআল্লাহ সামনে আসবে। তাহলে পরের হাদিস, আমরা শুধু হাদিস থেকে আলোচনা করি বন্ধুগণ। এই হাদিস আছে নাসাই শরীফের 2116 নম্বর হাদিস, যে হাদিসে কোন এলাকা, কোন দেশ কোথাও বলে নেই, যেখান থেকে মুসলিমরা সাক্ষ্য দিবে। কারণ শরীয়ত দেশ এবং মহাদেশের সীমানায় শরীয়ত আলাদা হয়ে যায় না, চাঁদ আলাদা হয়ে যায় না।
হেলাল আলাদা হয়ে যায় না। যারা এটাকে আলাদা করছেন তারা ভুল করছেন। আমরা তাদেরকে অনুরোধ করব, গোড়ামি বাদ দেন। আপনি ভুলে একটা ভুল করে ফেলাইছেন, এইটার উপরে অটল থাকতে হবে, এটা বাদ দেন। কারণ রোজা হলো ইসলামের রোকন, রোজা হলো ইসলামের ফরজ। রোজার দিনের মাস, রোজার মাস প্রমাণ হয়ে যাওয়ার পরে রোজা রাখা ফরজ, না রাখা হারাম। শাওয়ালের মাস প্রমাণ হওয়ার পরে শাওয়ালের দিনে আপনি শাওয়ালের প্রথম দিনে ঈদ করা ওয়াজিব, ঈদ না করে সেদিন রোজা রাখা হারাম। কেউ যদি এটাকে জেনে শুনে, যদি আমিও জেনে শুনে ঈদের দিনে রোজা রাখি, সেটা ইমানের বিপরীত হবে। কারণ আমি শরীয়তকে চেঞ্জ করে দিচ্ছি, আমার ইমান নিয়ে প্রশ্ন উঠে দাঁড়াবে যদি আমি এটা ভিন্নতা করে দিই। পরে হাদিস পড়েন বেজান, আমরা হাদিস পড়ার পরে আমরা কথা বলি। এরপরের হাদিস থেকেও প্রমাণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংবাদ গ্রহণ করেছেন এবং সংবাদ গ্রহণ করার ভিত্তিতে তিনি রোজা ছেড়ে দিয়েছেন এবং তিনি পরবর্তী দিনে নামাজ পড়েছেন, ঈদের নামাজ আদায় করেছেন। যেমন عن أبي عمير بن أنس بن مالك رضي الله تعالى عنه قال حدثني عمومتي من الأنصار من أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا أغمي علينا هلال شوال, একবার শাওয়াল মাসের নতুন চাঁদ আমাদের কাছে গোপন হয়ে থাকলো, আমরা দেখতে পাইনি। ফাসবাহনা সিয়ামান, এটা হলো 29 তারিখের সন্ধ্যার ঘটনা। আমরা পরবর্তী দিন সকালবেলা রোজা রেখে 30তম দিবসে রোজা রাখলাম। ফাজা রাকবুন ফি আখিরিন নাহার, দিনের শেষ ভাগে একদল আরোহী আসলো। ফাশাহিদু, তারা সাক্ষ্য দিল ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আন্নাহুম রাআউল হিলাল বিল আমস, তারা গতকাল নতুন চাঁদ দেখেছেন। ফাআমারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন রোজা ভেঙে ফেলার। সংবাদটা এসেছে একেবারে বিকেলে, তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা ভাঙো 30তম দিবসের একেবারে বিকেল বেলা। ওয়া ইয়াখরুজু ইলা ঈদিহিম মিনাল গাদ, এবং পরবর্তী দিন যাতে তারা ঈদগাহে যায়, ঈদের সালাত আদায় করে, সেই মর্মেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। এখন কি আমরা আল্লাহর রাসূলের নির্দেশ ফলো করব, নাকি আমরা এই বর্তমান সময়ের কোন কোন ব্যক্তির কথা অনুযায়ী চলব? এটা হচ্ছে এই হাদিসখানা আছে ইবনু মাজাহ শরীফ 1653 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 1157 নম্বর হাদিস, নাসাই শরীফ 1557, মুসান্নাফ ইবনে আবি শাইবা 9461, মুসনাদ আহমদ 20584 নম্বর হাদিস। তো এখানে পরের দিন, মানে আমি একটু এখানে পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন এই কারণে যে আজকে তো বিকাল বেলা খবর পেয়েছে, এখন ওজোর বশত এখন তো আর ঈদের সালাত আদায়ের সময় নেই, তাই সেই পরের দিন তিনি ওজোর বশত পরের দিন আদায় করতেছেন। কিন্তু আবার বন্ধুরা অনেকে বলেন যে পরের দিন ঈদের সালাত পড়া যাবে না, ঈদের দিন না পড়ে পরের দিন, মানে ইচ্ছাকৃতভাবে তারা ছেড়ে দিচ্ছে। তো এটার দ্বারা তো এটা মানে প্রমাণিত হয় না। এই হাদিসে এই হাদিস হতে আমরা যে বিষয়গুলো শিক্ষা পাই, এই হাদিসের মধ্য থেকে আমি একটু আমাদের মুফতি সাহেবকে এটা একটু সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। এই হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারি। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং মদিনাবাসী 29 রমজান সন্ধ্যায় শাওয়ালের নতুন চাঁদ দেখতে পাননি। ফলে পরের দিনকে 30 রমজান ধারণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ সাওম রেখেছিলেন। নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার প্রায় 22 ঘন্টা পরে আগন্তুক কাফেলা নতুন চাঁদ দেখার সংবাদে রমজানের 30তম দিন মনে করে রাখা সাওম নিজের শেষ প্রান্তে দিনের শেষ ভাগে এসে ভেঙে ফেলেছেন এবং সাহাবাগণকে ভাঙ্গার নির্দেশ দিয়েছেন। একটু আপনাকে এখানে থামাই। প্রিয় দর্শক, এই যে 22 ঘন্টা, এখানে প্রায় 22 ঘন্টা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সংবাদ পাইলেন শাওয়ালের চাঁদ দেখা, 22 ঘন্টা পরে। এটা নিয়ে আমাদের খতিব সাহেব কথা বলছেন, উনি এই হাদিস উল্লেখ করছেন, কিন্তু সুস্পষ্টভাবে হাদিসের অর্থ বলেন না। অর্থ বললে আপনারা বুঝে যাবে, থলের বিড়াল বের হয়ে আসবে। আমাদের খতিব সাহেবের থলের বিড়াল বের হয়ে আসবে, এই জন্য তিনি কোন হাদিসেই আগাম প্রথম থেকে শেষ পর্যন্ত হাদিসে কারিমা বলেনও না
এটার অর্থ করেন নাই, অর্থ আমরা করেছি, আপনি শুনলেন। এখন এই 22 ঘন্টা আমরা কোথায় পেলাম? হাদিসে তো 22 ঘন্টা নাই, হাদিসে 22 ঘন্টা নাই, কিন্তু হাদিসে একটা শব্দ আছে, ফাজাআ রাকবুন মিন আখিরিন নাহার। ফাজাআ রাকবুন মিন আখিরিন নাহার, কি আছে? ফাজাআ রাকবুন মিন আখিরিন নাহার, পরিষ্কার শব্দ। একদল সাওয়ারি আসলো মিন আখিরিন নাহার, দিনের শেষ ভাগে। দিনের শেষ ভাগ যদি আসরের পর হয় সেটাকে বলা হয় আখিরিন নাহার, যদি জোহরের পর হয় সেটাকে আরবিতে বলা হয় আতনাইন নাহার। ঠিক আছে? এবং এই আতনাইন নাহার শব্দটা মুসলিম শরীফে আছে। তাহলে আখিরিন নাহার বলছে, সরাসরি হাদিসে, ব্যাখ্যা না। দিনের শেষ, দিনের শেষ ভাগ মানে আসরের পরে আসছে। আসর থেকে বেলা ডুবতে কয়টুকু সময় থাকে? আমাদের দেশে যারা একেবারেই আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন তারাও 2 ঘন্টা, আর আমরা হানাফি মাযহাব যারা অনুসরণ করি 1 থেকে 6 ঘন্টা। তাইলে আমরা বেশি ম্যাক্সিমামটা ধরছি 2 ঘন্টা। তো 24 ঘন্টা থেকে আগের দিন সূর্যাস্ত দেখছে, পরের দিন সূর্যাস্তের 2 ঘন্টা আগে আইসা সংবাদ পেয়েছে, কয় ঘন্টা হইলো? 22 ঘন্টা। এখন আসেন, আমাদের খতিব সাহেব এই হাদিস থেকে বলছেন, ওনার আলোচনায়, আপনারা পিছনে ওনার আলোচনা শুনছেন, আমি আমার এডিটরকে বলবো পিছনের আলোচনাটা আবার শুনিয়ে দিতে। তো ওনার আলোচনায় উনি বলছেন কি, যে 22 ঘন্টা এলাকা থেকে তারা আসছে, এলাকা থেকে আসছে, এলাকার সংবাদ। আমার খতিব সাহেব এশিয়া মহাদেশের বিখ্যাত মুহাদ্দিস, আমরা দোয়া করি উনি এশিয়া মহাদেশ না, সারা পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস হোক। আমাদের বাংলাদেশের গৌরব, আমাদের গৌরব, আমাদের মাথার তাজ, আমাদের খতিব সাহেব, আমাদের তো কোনো ক্ষতি নাই। কিন্তু যদি ভুলভাল বলেন, যত বড় মানুষ, যত বড় মানসাবের মানুষ, সে যদি ভুল বলেন, আমি সমরতি ভুল বললে কিছু আসলে না, কেউ জিজ্ঞেস করবে না। কিন্তু ওনার মতো মানুষ যদি ভুল বলেন, যেটা নিয়ে আমাদের কথা বলতে হয়, আল্লাহ রোজা ফরজ করছেন এলাকার উপরে ভিত্তি করে, এখানে ভুলটা উনি কি করছেন? ভুলটা উনি করছেন এলাকা। আল্লাহ কি, কোরআন কি সাক্ষ্য দেয় এলাকার উপরে ভিত্তি করে রোজা ফরজ করছেন, নাকি ওয়াক্ত, সময়ের উপরে ভিত্তি করে রোজা ফরজ করছেন? আল্লাহ কি বলছেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্য থেকে যারা এই মাসটি পাবে, পিছনে রমজানের মাসে গেছে, অর্থাৎ এই রমাদান মাসটি পাবে, এই রমাদান মাসে উপনীত হবে, ফালিয়াসুমহু। রমাদান মাস এলাকা নাকি ওয়াক্ত? কি দর্শকগণ, কি মুফতি সাহেব, রমাদান মাস এটা কি ওয়াক্ত, সময়, নাকি এলাকা? সময়, সময়। আল্লাহ কি কথা বলছেন? ফামান শাহিদা মিনকুম, সৌদি আরবিয়া এই বলছেন, ফামান শাহিদা মিনকুম ফি বুয়ুতিকুম, এই কথা বলছেন যে যে উপস্থিত থাকবে নিজের ঘরে। ফামান শাহিদা মিনকুম ফি কারিয়াতিকুম, ফামান শাহিদা মিনকুম ফি, কি বলা হয়, বেলাদিকুম, যে তার নিজের দেশে উপনীত হবে, যে তার নিজের বাড়িতে থাকবে, যে তার নিজের এলাকায় থাকবে, এই কথা বলছেন। কি বলছেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। সুতরাং কিয়াস এবং মাকিস আলাইহ দুটাই ওয়াক্ত হতে হবে। ওয়াক্তের উপরে, ওয়াক্তের বিষয়ে, যেটা ওয়াক্তের উপরে নাযিল হলো সেটাকে এলাকার উপরে কিয়াস করা, এটা নাকিস কিয়াস। আমার এত বড় মুহতারাম, আমাদের এটা তো মিডিয়ায় যারা আমাদের বুকটা ফাইটা যায়, এত বড় মুহতারাম, আপনি এতটুকু বুঝলেন না। তাইলে ওয়াক্তের উপরে কিয়াস করতে হবে। সেই ওয়াক্তটা কি? যে আল্লাহর হাবিব 22 ঘন্টা রোজা ফরজ হয়েছে ওয়াক্তের উপরে, ওয়াক্তে কিয়াস করতে হবে। সেই কিয়াসটা কি? যে 22 ঘন্টা পরে তিনি সংবাদ পরে সেই সংবাদটা তিনি গ্রহণ করেছেন, রোজা রাখা, রোজা ভাঙে ফেলেছেন। আর সেখানে আমরা সময় পরে তো দূরের কথা, আমরা এখন আগে সময় পাচ্ছি, আর বিজ্ঞানের বদৌলতে, মানুষের জ্ঞানের বদৌলতে আগে সংবাদ পাচ্ছি। 22 ঘন্টা তো দূরের কথা, যদি সরাসরি চোখেও চাঁদ দেখেন, তাইলেও আমরা একেবারে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সংবাদ পৌঁছতে লাগে 2-2.5 মিনিট, 2-2.5 সেকেন্ড, কয়েক সেকেন্ডে আমরা সংবাদ পেয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 22 ঘন্টা পরে সংবাদে রোজা রাখলেন, আর উনি সেই ওয়াক্তটাকে কিয়াস করলেন, ওয়াক্তটাকে তিনি অনুমান করলেন এলাকার উপরে। সো স্যাড, সো স্যাড, খুবই আফসোস, খুবই করুণা হয় আপনার জন্য। আপনি আরো বড় হন, আপনার শোহরত, আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশ উজ্জ্বল হোক, কিন্তু আপনার এই ধরনের ব্যাখ্যা, এই ধরনের মন গড়া কিয়াস, এটা নিয়ে আমরা দুঃখিত হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নাই। আসেন, আপনি
আমি মোহতারামকে বলবো আপনি এই হাদিসটা একটু পড়েন, অনেক সময় 55 পৃষ্ঠায়, টাইম কিন্তু অনেক হয়ে গেছে। 55 পৃষ্ঠায় এই হাদিসটা একটু পড়েন, এই হাদিসখানে একটু পড়েন। এটা তো পড়া হয়েছে একবার। না বলা হয় না এটা। হয়েছে। عن ابن عمر رضي الله عنهما قال ترى الناس الهلال فأخبرت رسول الله صلى الله عليه وسلم إني رأيته فصام وأمر الناس بصيامه। কি বলছেন এখানে? আখবারতু। হুম। সব সমস্যার সমাধান। আমাদের কিছু স্কলার আছে বলতেছে হেলিকপ্টারে আইসা সাক্ষী দিতে হবে। আরে আব্দুল্লাহ ইবনে উমর হাদিসে শব্দ আছে আখবারতু, আমি খবর দিছি। উনি বলেন আমি শাহিদতু, আমি সাক্ষী দিছি। কি বলছেন? আখবারতু। আকবর তো হাদিসের ভাষা হলো আমি সংবাদ দিছি, খবর দিছি। সুতরাং তাদের বিষয়টা তাদের সংবাদটা বেমানজিলাতিল খবর লা বেমানজিলাতিল শাহাদা, শাহাদা। এটা সাক্ষীর বিষয় না। فأخبر যে মাবসুতে যেটা বলা হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, এবং বেশ আমাদের বেড়ে মাযহাবের কথা ইমাম বলেছে। তিনিও বলছেন ফাআখবারাহু বিযালিকা হুম। আও জা মিন মাকানিন আখার ফাআখবারাহু বিযালিকা ওয়া হুয়া সিকাতুন। খবর বলছেন, ইমাম আজম বানায়া বলেন নাই, হানাফি হাদিসের মাযহাব বানান থেকে নাই, নীতি। হুবহু হাদিসের শব্দ তারা নিছেন। আপনারা আমরা বানাই নিজের স্বার্থে। আমি একটা ভুল বলে ফেলাইছি, আমার এই ভুলটা ইগোইজম, আমারটা ঠিক রাখতে হবে, তাতে আমার মানসাব ব্যবহার করে এটা সেটা করে আমি বড় হুজুর, আমি বড় পাকড়িওয়ালা হুজুর, আমি বড় দরবেশ সাহেব, আমি বড় বিখ্যাত মুহাদ্দিস সাহেব, আমি মুহতামিম সাহেব, আমি বড় পীর সাহেব, আমি ভুল বলছি এটাই ঠিক। অর্থাৎ আমরা ভুলটাকে রক্ষার জন্য কোরআন হাদিসের সাথে চ্যালেঞ্জ জুড়ে যাই, পায়ে হাত দিয়ে অনুরোধ করছি এটা করেন না। এখন মানুষ লেখাপড়া করে, যথেষ্ট লেখাপড়া করে, আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা অনেক লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ। আপনারা যা বলেন, যা করেন, যা বলতেছেন, আমাদের গলা টলা সব কাইটা দিতেছেন টোটাল মাদ্রাসা শিক্ষিতদের। আপনাদের অনুরোধ করি আপনারা যোগ জিজ্ঞাসা সাথে মিলিয়ে লেখাপড়া করেন, আবার রিভিশন করে পুনরায় আবার লেখাপড়া করেন। জি, এই ব্যাপারে এই যে এলাকা ভিত্তিক, হ্যাঁ, এখন আমরা ফাইনালে আসি। চাঁদ দেখলো, সংবাদ দিল, সাক্ষী পাইল, যেটাই হোক, রোজা ঈদ কুরবানি কি বিশ্বে আলাদা আলাদা হবে নাকি একক দিনে হবে, এই ব্যাপারে হাদিস শরীফে কি আছে? এই ব্যাপারে হাদিস শরীফে কি আছে যদি একটু দয়া করে বলতেন। একটু এই ব্যাপারে হাদিস শরীফে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال الصوم يوم تصومون والفطر يوم تفطرون والأضحى يوم تضحون صحيح أو حسن। সহিহ অথবা হাসান সনদে এই হাদিসখানে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা হবে একই দিনে যেই দিন তোমরা রোজা রাখো। এবং তোমরা কারা? বাংলাদেশের মানুষ, মুসলিম উম্মাহ, মুসলিম উম্মাহ যেদিন সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস তো তিনি জীবদ্দশায় বলছেন, কত বছর আগে? তিনি দশম হিজরিতে ইন্তেকাল করছেন, তাইলে 1400, এখন 47 হিজরি চলে, তাইলে 1437 বছর আগে, কয়েক মাস কম বেশি, প্রায় 1437 বছর আগে তিনি পৃথিবী থেকে চলে গেছেন। সেই 1437 বছর আগে কি বাংলাদেশ ছিল? কি বলেন? না, এটা তো ভারতীয় উপমহাদেশ ছিল। বাংলাদেশ বাংলাদেশ ছিল না, বাংলাদেশ রাষ্ট্রটা হয়েছে 71 সালে, বসবাস হয়তো ছিল, 1971 সালে, মানচিত্র ছিল বাংলাদেশ নামে। 1971 সালে মানচিত্র হয়েছে। মানচিত্র হয়েছে রাজনৈতিক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়াওমা আস-সাওমু ইয়াওমা তাসুমুন। তাহলে বাংলাদেশের মানুষ, তোমরা বাংলাদেশের সীমানার মধ্যে, যেটা আমরা বলে যে আমরা ফিতনাবাজ, আমরা বাংলাদেশের সীমানার মধ্যে আলাদা দিনে রোজা রাখি, আলাদা দিনে ঈদ করি। এখন রাসূল কি এটা বলছেন, ও বাংলাদেশের মানুষরা, তোমরা তোমাদের সীমানার মধ্যে একদিনে রোজা রাখো, এটা বলছেন নাকি উম্মাহকে বলছেন? সীমানার কথা নাই, এটা হলো উম্মাহকে উম্মার বলছে। জন্য, বাংলাদেশের মানুষ বলছেন নাকি উম্মাহকে বলছেন? গোটা উম্মাহ। উম্মাহ। তাহলে কি হাদিসের অর্থটা ক্লিয়ার, অর্থটা বলেন একটু। আস-সাওমু, সাওমু ইয়াওমা তাসুমুন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে এর অর্থ হচ্ছে রোজা তোমরা গোটা উম্মাহ রোজা রাখবে একই দিনে, ঈদ তোমরা গোটা উম্মাহ ঈদ করবে একই দিনে, কোরবানি তোমরা কোরবানি করবে একই দিনে। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে হাদিস মাজাহ। নাম্বারগুলো যদি একটু কষ্ট করে বলে দিতেন। বুখারী 1909 নম্বর, মুসলিম 1081, তিরমিজি 697 নম্বর, আবু দাউদ 2324, ইবনু মাজাহ 1607, বাইহাকি সুনানের মাঝে এনেছেন 8289, মুসনাদ আহমদ
1298, মুসান্নাফ আব্দুর রাজ্জাক 7304, দাইলামি 3819, দারুকুতনি 35 নম্বর হাদিস, কানজুল উম্মাল 8ম খণ্ড 488 পৃষ্ঠা, মাজমু ফাতাওয়া ইবনে বাজ 15তম খণ্ড 77-78 পৃষ্ঠা। তাইলে এই হাদিস থেকে কি, যে আমি নিজে চাঁদ দেখি অথবা চাঁদ দেখার সংবাদ শুনি অথবা খবরে মোস্তাফিজ হইয়া আমার দেশে এলান করুক, যেটাই হোক, আর সাওমু ইয়াউমা তাসুমুন, তাসুমুন। ফিনিশিং আমাদের দেওয়ার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়ে দিয়েছেন উপসংহার। চাঁদ দেখো না দেখো, সংবাদ শুনো, পরের দিন দেখো, যাই করো, আর সাওমু ইয়াউমা, রোজা ইয়াউমা, একদিনে হবে। তাসুমুন আই তাসুমুনা ফিহি আই ফি যালিকাল ইয়াউম, এই তো, যে রোজা তোমরা গোটা উম্মাহ রাখবে। উম্মাহ উম্মাহ উম্মাহ, রাসূল উম্মাহকে বলছেন, কোন আলাদা আলাদা দেশকে বলেন নাই। দর্শক ভাইরা, আমি আমার ওই সমস্ত আলেম ভাইদেরকে, বিশেষ করে খতিব সাহেবকে বলবো, আপনি হাদিসের অর্থগুলো কিভাবে এরকম চেঞ্জ করে দিলেন। এই হাদিস আমরা অর্থ করছি, আপনি এই অর্থ বলেন যে না, এই অর্থ ভুল বলতেছেন, আপনি বলেন। আপনি লাইভে আসেন, বলতে লাইভে আসতে হবে, কোন চ্যানেলে আসবেন, আমরা যে কোনো সময় প্রস্তুত ইনশাআল্লাহ। তাইলে আস-সাওমু ইয়াউমা তাসুমুন, রোজা ইয়াউমা একদিনে হবে। এবং মজার ব্যাপার হলো, ইয়াউমাটা হলো মাফুল, সাধারণত মাফুল ফেলের পরে বসে, কিন্তু এখানে মাফুলটাকে মোকদ্দম করা হয়েছে কেন? তাহসিরের জন্য, তাকিদের জন্য, সীমিত করার জন্য। যেমন ইয়াকা না'বুদু, ইয়াকাটাকে আগে আনা হয়েছে, মোকদ্দম করা হয়েছে তাহসিরের জন্য। ইবাদত আল্লাহ তোমার জন্যই শুধু। তাহলে রোজাটা শুধু একদিনে স্টার্ট করতে হবে, এবং একদিন হলো 24 ঘন্টায়। একদিন বলতে শনিবার হইলে সারা পৃথিবীতে শনিবার, রবিবার হইলে সারা পৃথিবীতে রবিবার প্রথম রোজা, মঙ্গলবার হইলে সারা পৃথিবীতে মঙ্গলবার। যার যার মঙ্গলবার শোভে সাথে এসে রোজা শুরু করবে, যার যার শোভে সাথে এসে মঙ্গলবার রোজা শুরু করবে, এটাই কথা। আর বলছে কি, শুধু রোজার কথা বলেন নাই তো, আর বলছে আল ফিতরু ইয়াউমা তুফতিরুন, ঈদুল ফিতর, একদিন ঈদুল ফিতর তোমরা গোটা উম্মাহ পালন করবে। কুরবানি, আল আযহা কুরবানি, ইয়াউমা তুদাহরুন। বন্ধুগণ, তাইলে হাদিসের আলোকে এবং কোরআনের 2খানা আয়াতের আলোকে, 3খানা আয়াতের আলোকে প্রমাণিত হইল এতক্ষণের আলোচনায় যে রোজার, ঈদ, কুরবানি একদিনে হবে। একদিনে মানে 1 তারিখ শনিবার। যদি ঈদ উল ফিতর শনিবার হয়, সারা ওয়ার্ল্ডে ঈদ উল ফিতর শনিবার হবে। কিভাবে হবে? ধরেন শনিবার সকাল 7টা আপনি ঈদের নামাজ পড়বেন, স্ট্যান্ডার্ড টাইম, বা 7:30 বা 8টা, 9টা, শনিবার 9টা ঈদ উল ফিতর নামাজ পড়বেন। যখন নিউজিল্যান্ডের শনিবার 9টা, নিউজিল্যান্ডের শনিবার 9টা নামাজ পড়বে, ঈদের নামাজ। যখন সেটা অস্ট্রেলিয়ায় সকাল 9টা, শনিবার সকাল 9টা, শনিবার তো হবে, সকাল 9টাও হবে, অস্ট্রেলিয়ার শনিবার সকাল 9টা, শনিবার সকাল 9টায় তারা ঈদের নামাজ পড়বে। এরপরে আপনার মালয়েশিয়া আসলো, ইন্দোনেশিয়া আসলো, তারপরে আমার বাংলাদেশে, অস্ট্রেলিয়ার পরে আসলো। আমার বাংলাদেশে যখন শনিবার সকাল 9টা, আমরা শনিবার সকাল 9টায় ঈদের নামাজ পড়বো। আমার আধা ঘন্টা পরে ভারতের শনিবার সকাল 9টা, সে ভারতের শনিবার সকাল 9টা নামাজ পড়বে। আমার 1 ঘন্টা পরে পাকিস্তানে শনিবার সকাল 9টা, সে শনিবার সকাল 9টায় কি করবে? ঈদের নামাজ পড়বে। আমার 3 ঘন্টা পরে মক্কা মদিনায় শনিবার 9টা, শনিবার 9টায় সে নামাজ পড়বে। এইভাবে সারা পৃথিবীতেই শনিবারে ঈদের নামাজ হবে, ঈদুল ফিতর হবে। যদি ওইটা ঈদুল আযহা হয়, ঈদুল আযহা হবে। যদি ওইটা রমজানের প্রথম দিন হয়, রমজানের প্রথম দিন হবে। কোরআন এবং এই এতগুলো হাদিসের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার এগুলো বলছেন, কোন এলাকা অঞ্চল কোথাও নাই বলেনি। বন্ধুগণ, এই পর্বে আমরা এখানে এটা শেষ করলাম। আপনাদের দাওয়াত দেওয়া থাকলো, আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব ফিকহের আলোকে, যে এই 1400 বছরের হানাফি, মালিকি, হাম্বলি মাযহাবের কোন ফিকহে এলাকা ভিত্তিক আলাদা আলাদা রোজার দিন হবে, আলাদা আলাদা ঈদের দিন হবে, এগুলো বলেন নাই। বরং যা কোরআনে বলছে, যা হাদিসে বলছে, তাই বলছেন। আমাদের খতিব সাহেব, বারবার ওনাকে বলতেছি যে উনি আজকে আমাদেরকে অনেক দূর নিয়ে গেছেন। আমরা যেটা বলি, আমাদেরকে ফিতনাবাজ, আমরা কিচ্ছু মানি না, আমরা কোরআন মানি না, আমরা হাদিস মানি না। এখন দর্শক আপনারা মিলিয়ে নেন, কোরআন হাদিস উনি মানে না নাকি আমরা মানি না? কোরআন হাদিস উন্মুক্ত সবার জন্য। হ্যাঁ, আপনারা সূরা, আমরা যে কোরআনের 2টি আয়াত, সূরা আল আরাফের, সূরা তাওবার আয়াত এবং সূরা তাওবার 36 নম্বর আয়াত, এবং সূরা বাকারার 189 নম্বর আয়াত, সূরা বাকারার 187 নম্বর আয়াত, না 100 ওই ফামান শাহিদা মিনকুম শাহরা ফারিয়া 185 নম্বর,
হ্যাঁ 185 নম্বর আয়াত বাকারা। সূরা বাকারার 185, সূরা বাকারার 189, সূরা তাওবার 36 নম্বর আয়াত, এবং এখানে 8 খানা হাদিস যার প্রত্যেকটার সনদ সহিহ। এই হাদিস দ্বারা আমরা আলোচনা করছি যে এতে প্রমাণ হয়েছে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে একক দিনে রোজা হবে, একক দিনে মাস শুরু হবে, একক দিনে মাস শেষ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা দীর্ঘক্ষণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন যে একটি বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করলাম, সেটা হলো আরবি মাসগুলো এলাকা ভিত্তিক চাঁদ দেখে শুরু করতে হবে, নাকি চাঁদ কোথাও না কোথাও শনাক্ত হয়ে গেলেই, প্রমাণিত হয়ে গেলেই, হেলাল চাঁদটা না, নতুন চাঁদ আর কি, হেলাল শনাক্ত হয়ে গেলে, প্রমাণিত হয়ে গেলে পৃথিবীর সেই ভিত্তিতেই সর্বত্র রোজা, ঈদ, কোরবানি এগুলো পালন করতে হবে। এটার উপরে আমরা কোরআন এবং হাদিসের আলোকে দীর্ঘক্ষণ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা আলোচনা করলাম। আমরা আমাদের নিজের কোনো কথা নেই। তো এই যে আলোচনা, এটার উপরে আপনি আমাদের জনাব মুফতি আব্দুল সালাম, সৈয়দ আব্দুল সালাম সাহেব, আপনাকে অনুরোধ করছি আমাদের দর্শকদের জন্য আজকের এই আলোচনার মোলাক্খাস হিসাবে, সারাংশ হিসাবে আপনি আমাদের দেশবাসীকে এবং দর্শকদেরকে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি বলতে চাচ্ছি যে সবাই বলে চাঁদ দেখে, আমাদের দেশের সবাই বলে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোথাও বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নতুন চাঁদ, হেলাল। কোরআনও হেলালের বহু বচন আহিল্লা, ইয়াসালুনাকা আনিল আহিল্লা। আনিল আহিল্লা এখানে হেলালের বহু বচন বলা হয়েছে। তো 12টা মাসে 12টা নতুন চাঁদ। তো এই নতুন চাঁদ এখন কোথা, চাঁদ দেখে না, চাঁদ তো আকাশে সবসময় থাকে। তো অমাবস্যা যখন হয়ে যায়, অমাবস্যা হয় কিভাবে এটাও আমাদের জানতে হবে যে এই সূর্য, এই হলো চাঁদ, এই হলো পৃথিবী। তো সূর্যের আলো পৃথিবীর উপর পড়ে, পৃথিবী মানে অন্ধকার চাঁদের উপরে পড়ে, যার কারণে এটা অমাবস্যা হয়। তো যখন এই আস্তে আস্তে যখন এটা এই যে মানে ঘোরে, এটা তো সবই চাঁদ ঘোরে, সূর্য ঘোরে, চাঁদ মানে পৃথিবী কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহ। তো সেই ঘোরার হিসাবে যখন একটু ফাঁক হয়ে সূর্যের আলোটা চাঁদের উপরে পড়লো, চাঁদের সেইটাই এক তারিখ। এইটাই আল্লাহ বলছেন যে আমরা এটা জানি অথবা না জানি, লিতাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাবা। এখন জ্ঞান বিজ্ঞানের যুগে এখন আর দেশে দেশে এলাকায় চাঁদ দেখার আমাদের কোনো দরকার নাই। আর আমরা এখন তো চাঁদ দেখি না, এটা তো হয়তো কমার হয়, কিন্তু কমার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও চাঁদ দেখতে বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন হিসাব করতে। এটা সূরা ইউনূসের 6 নম্বর আয়াত এবং সূরা তাওবার 36 এবং 37 নম্বর আয়াতে পাঠ করলে এই ব্যাপারে আমরা বিস্তারিত তথ্যাদি আমরা জানতে পারি। এবং সূরা ইয়াসিনের 39-40 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত কথাবার্তা রয়েছে। সূরা আর রহমান 5 নম্বর আয়াত আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান রয়েছে। সুতরাং আমরা সর্বশেষ বলতে চাচ্ছি যে সেই চাঁদ আমাদের দেশে দেশে না, এলাকায় এলাকায় না, তাহলে তো চাঁদ কয়েকটা হতে হবে। চাঁদ তো একটাই, কামার, এটার বহু বচন কোথাও ব্যবহার হয়নি। কাজেই এই চাঁদ এটা দেখে আমাদের নয়, আমরা নতুন চাঁদ উদয় হয় সেটা আমরা এখন জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এটা খবর পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আরেকজনের কাছে খবর নিয়েছেন, সে দেখছে, তাই আমরাও এখন কয়েক সেকেন্ডের মধ্যেই কোথায় চাঁদ উদয় হলো, কোন জায়গায় আগামী 20 বছর পরে কোথায় চাঁদ উদয় হবে আমরা সেটা জানি। যেমন আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, যে তোমরা সূর্য যখন দ্বীপ প্রহার হয়ে পশ্চিম দিকে ঢলে পড়ে তখন তোমরা সালাত আদায় করো। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আবার কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন শবে সাদেক যখন হয়ে শবে কাযিব থেকে যখন শবে সাদেক হয়ে যায় তখন তোমরা খাওয়া পড়া বন্ধ করো, অন্ধকার থেকে আলো যখন উদ্ভাসিত হয়ে যায়। তো এটা আমরা কিন্তু আগের জামানায় আমরা দেখতাম, আমাদের বাপদাদা এবং আমাদের চাচি দাদি যারা ছিলেন তারা বলতেন, দেখো তো শবে সাদেকের পয়েন্টটা তারা উঠছে কিনা বা পূর্ব দিকে ফর্সা হয়েছে কিনা। এখন কিন্তু আমরা কেউই দেখি না, আল্লাহ খুলি না, এমনকি সূর্য অস্ত গেছে কিনা, ইফতারের সময় হয়েছে কিনা, ছাদের উপরে উঠা অথবা গাছে উঠে কেউ আমরা সেটা দেখার প্রয়োজন, মাঠে দেখি আমার প্রয়োজন। এখন আমরা সবাই ঘড়ি পড়ার জন্য, যেটা আপনি বললেন, হ্যাঁ, পড়ার জন্য এখন আমরা আকাশের দিকে তাকাই না, আকাশের দিকে তাকাই না, ঘড়ি এবং ক্যালেন্ডার হয়ে গেছে কয়টায় আগামী 20 বছরে জানুয়ারি মাসের অথবা এই মে মাসের 9 তারিখে
কয়টায় শবে সাদেক, কয়টায় সূর্য অস্ত, কয়টায় জোহর, কয়টায় আসর, সবকিছু আমরা জানি, ঘড়ির মাধ্যমে নিয়ে আসছি, দেখার পরে প্রয়োজন মনে করি ঘড়ি না। এবং ক্যালেন্ডারের দ্বারা ওই আয়াত, যে আয়াতগুলো আপনি বললেন, জি আকিমুস সিরাতা লিদুল শামস কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা, ওই আয়াতের ইমপ্লিমেন্টেশনটা আগে জানলা কইলে ছাদে উঠে মাঠে যেয়ে দেখতাম, জি জি আর এখন সেটা ঘড়ি এবং ক্যালেন্ডারে নিয়ে আসে। হ্যাঁ, এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা উম্মি জাতি, আমরা লেখাপড়া জানি না, আমরা হিসাব করতেও জানি না। তখন 1400 বছর আগে তো সেটা এরকম, হ্যাঁ আগে খালি চোখে হ্যাঁ। দেখা হয়েছে। হ্যাঁ, তো এখন যদি আগের মতো, এখন যদি টেলিস্কোপ, এখন যদি রাডার, এখন যদি মানে দূরবীন অথবা এই সমস্ত যন্ত্রপাতি কিছু না থাকে, তখন বছর বছর তো এলাকায় এলাকায় দেখবে। আমরা এটার পক্ষে, তখন এনভায়রনমেন্ট, তখন এনভায়রনমেন্ট আসবে, সেই এনভায়রনমেন্টে আমরা সেটা আমল করব। এটা, এই কথাটাই আব্দুল মালিক সাহেব সেই মানদাতার আমলে মানে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। তো জাতি আসলে এখন শিক্ষিত, এখন জিএনজি মানে এখন আলট্রা মডার্ন, এবং মানুষ আগে রক্তক্ষরণ হলে মাথায় জানতো না যে মাথা খারাপ হয়েছে, পাগল হয়েছে। এখন মানুষ মানে এক্সরে করে এবং আপনার এই করে স্ক্রিন করে দেখে যে কোথায় কি হলো, সেইটা বলে, সেটা আমরা বিশ্বাস করি। তাহলে চাঁদও তো কোথায় দেখা হয় সেটা আমরা জানি। 9,30,00,000 মাইল দূর থেকে যদি আমরা সূর্যের হিসাব নিতে পারি, আর চাঁদ মাত্র 2,38,000 মাইল দূর, তা সেই হিসাবটা কি আমরা নিতে পারি না? সেটা কি আমাদের দেশে দেশে, আর সেইটা নেওয়ার জন্য কি ইসলামী ফাউন্ডেশনে বৈশা এসি রুমের মধ্যে বসে চা পানি খাইয়া আর খাম লইয়া পকেটে যাইতে হবে? এটা তো আমাদের দরকার নেই। এটা এখানে যদি এখন যারা রাষ্ট্রীয়ভাবে আছেন, আসলে মূলত হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি গত 25 সালে লন্ডন থেকে উনি একটা বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যটা ছিল যে বাংলাদেশের ওলামায়ে কেরাম চিন্তা করে দেখতে পারেন কিনা যে মানে চাঁদের একই তারিখে বিশ্বের সাথে সিয়াম এবং ঈদ করা যায় কিনা। তো সেইটাকে এখন যেহেতু উনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এখন উনি এই ঘোষণাটা দেওয়ার মানে শুধু অপেক্ষা, দিতে পারেন। তো এখন এইটা আগেই এই আমার মনে হচ্ছে যে ওলামায়ে কেরাম তারা মানে এটা একটা মানে পূর্ব সংকেত যে না, এটা আমরা হতে দেব না, তাদের মানদাতার আমলের তারা এই সাক্ষ্য এটা বহাল রাখবে। তো আমি জাতির উদ্দেশ্যে বলি, আপনারা লেখাপড়া করেন, আমাদের যে বইগুলো আছে 81 জন ফকিরের ফতোয়া এর মধ্যে আছে, এবং মানে আমাদের এই যে আরো যে চান্দ্র মাসের শরীরতারি বাস্তবায়ন কমিটির এরকম বই আছে, আরো আমাদের রশিদ আহমদ মালানির বই আছে, আমাদের মাওলানা ডক্টর মাহবুবুর রহমান অধ্যক্ষ, ওনার বই আছে, আমাদের প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মারুফ মাদানী আজাজি, বড় বড় ওলামায়ে কেরামের বই পুস্তক আছে যারা মানে বিখ্যাত এবং উল্লেখযোগ্য। সুতরাং এই সমস্ত বই পুস্তক পড়লে, ফতোয়া পড়লে আশা করি আমরা এই আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তিনি যে বই লিখছেন, সে বই এটা পরিত্যক্ত হয়ে যাবে। এই বই কেউই পড়বে না এবং সবাই মনে করবে এটা একটা হাস্যকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক ইনায়েত করুন। আপনারা দ্বিতীয় পর্ব আবার দেখার জন্য দাওয়াত থাকলো, দ্বিতীয় পর্ব দেখবেন। আমরা এই 2-1 দিনের মধ্যে দ্বিতীয় পর্ব উন্মোচন করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন ও হাদিসের উপরে এবং এই 1400 বছরের উম্মতের ইজমার উপরে, ফিকহের উপরে, ফিকহের রাজ সিদ্ধান্তের উপরে চলার তৌফিক দান করুন। আমরা হানাফি মাযহাবের লোক, এখানে আমরা হানাফি মাযহাবের বাইরে, কোরআন ও সুন্নাহর বাইরে এবং হানাফি মাযহাবের সিদ্ধান্তের বাইরে এক সুতো যাব না। আমরা কোনো জুচ্চুরি করি না। আমরা যেটা বলি স্পষ্ট বলি, অর্থ অনুবাদ করে বলি, এবং আমরা হানাফি মাযহাবের আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। কারণ হানাফি মাযহাব একেবারে হুবহু কোরআন হাদিসের আলো, এবং আমরা সর্বোপরি মাযহাব, সেটা আমরা বললাম যে এই দেশে আমাদের মাযহাব সর্বোপরি, আমাদের মূল ভিত্তি হলো কোরআন ও সুন্নাহ। আমরা কোরআন ও সুন্নাহর উপরে থাকবো ইনশাআল্লাহ। এবং সকলকে উদাত্ত জানাচ্ছি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপরে চলার। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।